হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকের আমার ভিডিওর বিষয়বস্তু আপনারা দেখেছেন। আজকে আমি কথা বলব টিনা সন্দীপকে নিয়ে, অবশ্যই তাদের সন্তান কৃষাণুকে নিয়েও। আচ্ছা, সন্দীপ আগের দিন একটি ভিডিওতে, মানে ওর আগের একটা ভিডিওতে আমি দেখলাম ও বলেছে যে তোমরা আমার ভিডিও এখন দেখতে থাকো, আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে। মানে এভাবে বলেনি, বলেছে যেটা যে আম, আরও অনেক কিছু আমি কি করব সেটা আমার ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবে। ভিডিও আমরা যদি না দেখি আমরা জানতে পারবো না, ঠিক আছে? ওদিকে টিনারও আমরা দেখছি, টিনা তার একদম বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে বাড়ি যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে একদম ওপেনলি। কৃষাণুকে হোস্টেলে দেওয়ার কথা মাঝখানে হলো, যে ও হোস্টেলে একটা এইটুকু বাচ্চা, তাকে কি সত্যি কেউ ভাবতে পারে হোস্টেলে দেওয়ার কথা? তাই না? এগুলো খুব অদ্ভুত। মোটামুটিভাবে একটা জিনিস তো পরিষ্কার, যে এই টোটাল জিনিসটা হচ্ছে দর্শকদের মনে বেশ একটা ধোঁয়াশা, একটা বেশ আমি মানে খিদে সৃষ্টি করার জন্য, ঠিক আছে? দর্শকদের খিদে কীরকম, যে এরপরে আমরা কি হবে, ওর ব্লগ আমরা ডেলি দেখবো, এই যদি আজকে না দেখি আমি এটা মিস করে যাব, এই যদি আমি কালকে না দেখি আমি এটা মিস করে যাব, এই যদি এটা না হয় আমি এটা মিস করে যাব। এই যে টিনা বিয়েবাড়ির ব্লগটা দিল, দেখুন, যেটা দিয়েছে আমরাও বুঝতে পারছি। টিনা একটা সম্ভবত কোনো সাবস্ক্রাইবারের বিয়েতে গেছিল, কোনো সাবস্ক্রাইবারের বিয়েতেই ওকে কিন্তু ইনভাইট করা হয়েছিল। দেখে তো সেরকম মনে হলো। আমরা যদি ব্লগটা ঠিক করে দেখি আমরা অবশ্যই বুঝতে পারবো। তো সেখানে সে গেল, ওই বাইকে করে যাচ্ছে, ওটা কি দেখানো খুব জরুরি ছিল? বিয়ে বাড়িতে গেছে এটা দেখালেও হতো, কিন্তু না, দর্শকদের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি করতে হবে, সেই জন্য কিন্তু বাইকে করে গেছে এটা দেখাতে হলো, ঠিক আছে? না দেখালে তো হবে না। আচ্ছা, এবারে ধরুন সন্দীপ, কিছু জিনিস তো প্রাইভেসি অবশ্যই থাকে। এরা এদের জীবনের টোটালটাকে পুরো ওয়াইটির মানে প্ল্যাটফর্মে এসে পুরো বিক্রি করছে, পুরো জীবনের টোটালটাকে ওয়াইটির প্ল্যাটফর্মে এসে বিক্রি করছে। আচ্ছা, আগের দিন যখন এই সন্দীপ মানে বলছিল ছেলেকে হোস্টেলে দেওয়ার পর, ওর মাও বসেছিলেন, তো বললো যে যার মা বাবা থাকে, মানে শাশুড়ি মা বলছিলেন, টিনার শাশুড়ি মা মানে সন্দীপের মা, যার মা বাবা থাকে সে কি কখনো সন্তানকে কি হোস্টেলে রেখে মানুষ করবে? আমি একটু মনে করে দিতে চাই, উনি কিন্তু ওনার মেয়ে সোমালিকেও কিন্তু উনি ওনার দিদার বাড়িতে বা দিদা নিয়ে গেছিল, সেখানে কিন্তু সোমালি মানুষ হয়েছিল। এবং আমি বিশ্বাস করি যে এইটা যেটা মানুষ হয়েছিল, এটা ওর জন্য একটা গড গিফটেড, কারণ এটার জন্যই কিন্তু আজকে ও যে লাইফস্টাইল লিড করে বা ওরকম যেরকমভাবে থাকে বা সমস্ত কিছু ওর লাইফে ধরুন যা যা হয়েছে, হয়তো এটার জন্যই, ঠিক আছে? সেটা যাই হোক, কিন্তু উনিও তো একটা সময় সৌমালিকে অন্য জায়গায় মানুষ হতে দিয়েছিলেন। আজকে ধরুন ওনার মা এসে সৌমালিকে নিয়ে চলে গেল, ওনার মেয়েকে নিয়ে চলে গেল, সেখানে উনি কেন যেতে দিলেন? ওনার তো নিজের মেয়ে, ওনার মানে শুধু উনি নয়, ওনার হাজব্যান্ডও ছিল সেখানে। মানে ওনার থেকেও আমার বেশি দোষী এক্ষেত্রে মনে হয় ওনার হাজব্যান্ডকে, কারণ ওনার হাজব্যান্ডও ছিল। যাই সিচুয়েশন থাক, যদি আমি মানে সেই জায়গাটায় ধরুন আমি যদি ধরি যে হ্যাঁ ঠিক আছে, এই জায়গাটায় আমার অসুবিধা হচ্ছে, কদিন আমি দিলাম, কিন্তু তারপরে তো আলটিমেটলি নিজের সন্তানকে নিজের কাছে ফেরত আনা দরকার ছিল ওদের। কারণ এইভাবে এই যে আজকে যে ওর অবস্থা, আজকে ধরুন মা বাবা, এত একটা মেয়ে এত বড় প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু মা বাবার সঙ্গে বা তার ভাইয়ের সঙ্গে যার যে সম্পর্কটা, এটা তো ভীষণ খারাপ লাগে না দেখতে? এটা হয়তো ভিডিওর জন্য খুব ভালো কন্টেন্ট, সত্যি কথা, কিন্তু দেখতে তো ভীষণ খারাপ লাগে যে একটা মা, প্রতিটা মাই যখন তার সন্তানকে জন্ম দেয় সেখানে যথেষ্ট কষ্ট থাকে, ঠিক আছে? এবং সেই কষ্টটা যখন এই ধরুন ওনার মাও তো করেছে, মানে সৌমালি মাও করেছে, তো সেক্ষেত্রে সৌমালি মা কেন সেটা ভাবলো না যে আমার মেয়ে আমার নিজের, আমি কষ্ট করে, তাহলে ওনার মা হিসেবে তো মেয়েকে নিজের কাছে আনা দরকার ছিল, নিজেকে আঁকড়ে ধরা দরকার ছিল, বা ছোট থেকে মেয়ের সঙ্গে সেরকমভাবে যতই সে বাইরে মানুষ হোক তাকে মাঝে মাঝে এনে তার সঙ্গে সেরকমভাবে সখ্যতা বজায় রাখা ভীষণভাবে দরকার ছিল। সেটা কিন্তু ওনারা কেউ রাখেননি, না উনি রেখেছেন, না সন্দীপের মা রেখেছে, না সন্দীপের বাবা রেখেছে। ফলে আজকে যে টোটাল জিনিসটা হয়েছে সেটা তো কোথাও না কোথাও দেখুন, যখন সৌমালি এবং ওর মায়ের মধ্যে এই সম্পর্কটা আছে বা মেয়ের মধ্যে, সেটা কিন্তু আশপাশ ওর যারা অন্যান্য আত্মীয় স্বজন সেটা সুযোগটা পেয়ে গেছিলো, তাই তো এত মানে একটা যে গ্যাপ সেটা তৈরি হয়ে গেছে, না? না হলে তো এরকম হতো না। যাই হোক, সেটা আলাদা ইস্যু, কিন্তু উনিও তো নিজের মানে মেয়েকে এরকমভাবে দূরে সরিয়ে দিতে, তাহলে উনি কী করে এটা বলতে পারেন যে যার মা বাবা থাকে তা সে এরকম হোস্টেলে মানুষ হয় না? আমার তো মনে হয় ওনার নিজে, ওনার টিনা চলে গেছে, আমার তো মনে হয় যাই হোক যেভাবেই হোক,
টিনাকে শাসন করে হোক বা টিনাকে বুঝিয়ে হোক, ওনার তো নিজের বৌমাকে ফেরত আনা দরকার এবং নিজের ছেলেকেও বোঝানো দরকার যে তুমি কি করো। আচ্ছা, আরেকটা জিনিস, এবারে অনেকে বলতে পারেন যে টিনা যা করেছে সে অবশ্যই অত্যন্ত খারাপ। একদম, সে অত্যন্ত একটা নিম্ন কাজ করেছে এবং আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে সে কিভাবে ওপেনলি একজন তার বয়ফ্রেন্ডের সঙ্গে মানে স্কুটারে ঘুরে বেড়াচ্ছে, সেটা সে দেখাচ্ছে। আর তার যে একটা সন্তান আছে সেটা কি তার একবারও মনে পড়ে না? সে দিব্যি ঘুরছে ফিরছে খাচ্ছে দাচ্ছে, কি করে আছে? কৃষাণুর কথা কি তার একবারও মনে পড়ে না? এই টোটাল ঘটনাটা এতটাই অস্বাভাবিক, আমি ম্যান্ডির ক্ষেত্রেও দেখেছিলাম এবং এর ক্ষেত্রেও দেখছি। আমার তো মনে হয় ম্যান্ডির থেকেও অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ম্যান্ডি তবু নিজের সন্তানটাকে কিন্তু কাছে রেখেছিল, নিজের সন্তানের প্রতি যে তার কর্তব্য, খাওয়ানো দাওয়ানো, স্কুলে ভর্তি করা, সে মারিয়ার বাড়িতে কি করেছে, যাই হোক সেটা কিন্তু করছিল। কিন্তু এর ক্ষেত্রে দেখলাম একদম পুরো মানে স্বামী সন্তান ফেলে সে পালালো। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার খুব উঠছে এক্ষেত্রে, যেটা হচ্ছে যে ধরুন আজকে টিনা স্বামী সন্তান ফেলে সে পরকীয়ার জন্য গেছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। কালকে আমি একটা ভিডিও দেখলাম, আমি খুব অবাক হয়ে গেলাম, যেটা টিনার দালাল দিদি করেছেন। সেখানে বলছে যে টিনা টিনা যে কথাগুলো মানে যে চ্যাটটা করেছিল তার বয়ফ্রেন্ডের সঙ্গে, তো সেটা সন্দীপ প্রকাশ্যে এনেছে বা কিছু একটা এনেছে। আমি কারোর পক্ষে নিয়ে কথা বলছি না। প্রথম কথা, একটা বাড়ির গৃহবধূ যখন ওরকম চ্যাট করছে সেটাকে পাবলিক করা কোনোদিনই উচিত হয়নি, সেটা যেই করে থাক। এবং তার থেকেও বড় কথা যে এতটা সে মানে তার ভেতর ঝুঁকে গেছে বা এতটা এগিয়ে গেছে যে তার স্বামী সন্তান আছে, সে সেখানে বসেই এরকম চ্যাট করছে। এটা তো খুব অদ্ভুত না? তো কাজে এখানে কার স্বভাব চরিত্র দোষের, কার কি, সেটা তো আমরা এখান থেকে বসে কেউ বুঝতে পারবো না, বা এটা টোটাল যে ঘটনাটা নাটক হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারবো না। কিন্তু যে বিষয়টা বলার, আজকে সন্দীপও যেমন বলছে যে আমার টিনাকে বিয়ে করার মোটেই ইচ্ছে ছিল না, আমি মা বাবার কথাতে বিয়ে করেছিলাম, কিন্তু তারপরে এখন তোমরা অনেক কিছু আমার ভিডিওতে নতুন নতুন দেখবেন, এও কি কিছু বিয়ে টিয়ে করতে চলেছে নাকি, মানে বলা যায় না। এদের কি বলুন তো, সবই অন্যরকম। একটা সন্তান, সে তার মা বাবার দুজনের স্নেহ একই, মানে মা বাবা তো একই ছাদের নিচে থাকবে তার সন্তানের সাথে, এটাই তো আমরা দেখে অভ্যস্ত। তো এই জিনিসটা কেন 5 বছর এতটাই সমস্যা ছিল দুজনের মধ্যে, একদম নিজের সন্তানকে ছেড়ে চলে যেতে হলো? আচ্ছা, টিনা আজকে যে পরকীয়া সম্পর্ক বা যাই, আমি জানি না সেটা আছে কিনা, সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু সত্যি যদি টিনার কোনো পরকীয়া সম্পর্ক থেকে থাকে, তাহলে কিন্তু টিনার এটা ভাবা উচিত, একটা সময় এমন আসবে না, যে কোনো সম্পর্কেই একটা বোরিং ব্যাপার থাকে, যে কোনো সম্পর্কেই একটা মানে একঘেয়ে লাগে, সেটা যে কোনো সম্পর্কে। তো সেই একঘেয়েটা কিন্তু এই সম্পর্কটাতেও আসবে, পরকীয়াটাতে। এবার তখন কিন্তু মনে হবে আমার আগের জীবনটা বোধহয় ভালো ছিল, মানে যেটা সন্দীপ বা ওর ছেলে কৃষাণুর সঙ্গে ছিল। ঠিক আছে, আমি এক্ষেত্রে একটা কথা বলবো, যদি সত্যিই টিনা এটা করে থাকে, সত্যিই যদি পরকীয়ার জন্য টিনা চলে গিয়ে থাকে, সন্দীপের ঘাড়ে তাহলে কেন মিথ্যা দোষারোপ চাপানো হচ্ছে, মানে ডোমেস্টিক ভায়োলেন্স, এটা নর্মাল হয়ে থাকে। সব কিছুই কিন্তু প্রুফ করার ব্যাপার। আজকে ডোমেস্টিক ভায়োলেন্সটাও যদি ও লাগিয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু ওকে প্রুফ করতে হবে। হ্যাঁ, প্রুফ না করলে হবে না। এবং এই কেসগুলো কি হয়, বছরের পর বছর চলে। এগুলোর কি ফলাফল বেরোয় সেটা অনেক পরের ব্যাপার, কিন্তু বছরের পর বছর চলে। সন্তানটার বয়সটা কিন্তু বসে থাকবে না, ওর বয়সটাও কিন্তু বছরের পর বছর বাড়বে। এবং আজকে টিনার অ্যাবসেন্সে ধরুন ওই বাচ্চাটার মাইন্ডে তার মা সম্পর্কে যেগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে হয়তো কথা কানে, সে তো শুনবে, আশপাশের লোকের থেকে শুনবে, বা তাদের বাড়িতে যে আলোচনাটা হবে সন্দীপ তাদের মা বাবার মধ্যে, সেটা শুনবে। ফলে এই যে মায়ের প্রতি যে একটা বিতৃষ্ণা জন্মে যাবে, এইটা কিন্তু ভবিষ্যতে গিয়ে ওই ছেলেটির ক্ষতি হবে, ভীষণ ভীষণ একটা ডিস্টার্ব চাইল্ডও হয়ে যাবে, ভগবান না করুক। এবং ওর মধ্যে না এই রিলেশনগুলো নিয়ে না ভীষণভাবে একটা অন্যরকম, মানে যতই চেষ্টা করা হোক, একটা ধরুন কারুর মা মরে গেলে বা কারুর বাবা মরে গেলে একটা সন্তান যখন মানুষ হয় না, সেটা কি হ্যাঁ তোমার বাবা এরকম ছিল বা তোমার মা এরকম ছিল, কিন্তু এটা যদি কাউকে ধরুন কাঁধে নিতে হয় যে তোমার মা বা তোমার বাবা পরকীয়া করেছে, সেটা নিয়ে যদি একটা সন্তান বাঁচে না কোনো দিন তো জানতে পারবে, তাহলে সেটা কিন্তু সন্তানটার পক্ষে আরও কষ্টকর হয়ে যাবে। এবং ও কিন্তু তখন নিজের মাইন্ডে, কারণ ও তো শিশু মন, ধরুন যতই বড় হোক ও বড়দের মতো তো করতে পারবে না। এবং তার আগেই যে আজকালকার জমানা পড়েছে, তার আগে ওদের এই ব্লগিংগুলো যদি থাকে, সব দেখবে টেকবে, সব জেনে যাবে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, সন্দীপকেও বলবো যে ও বলছে আজকে অনেক লোক ওর পাশে আছে, মানে এই যে ওর পাতানো দিদি ফিদি সব কিছু। আর টিনাকেও বলবো যে আজকে তোমার যে সম্পর্কটা ঠিক মনে হচ্ছে, ভবিষ্যতে গিয়ে কিন্তু এটাও ঠিক একঘেয়ে একটা ব্যাপার হয়ে যাবে। আরেকটা জিনিস, তোমার মা বাবা ভাই বা তোমার দাদা বা বৌদি আজ তোমার হয়তো খুব সাথ দিচ্ছে, মা বাবা তো চিরকাল সন্তানের সাথে থাকে, কিন্তু একটা সময় তো এমনও আসতে পারে যখন হয়তো তোমার ঠিক এতটা ইম্পর্টেন্স তোমার বাড়িতে রইল না।
ঠিক আছে? তো সেইগুলো ভেবে দেখার বিষয়, এবং যাই হোক, যেভাবেই হোক, টিনা সন্দীপ এক হোক এবং তার সন্তান মানে তাদের কিষাণু একভাবে বাবা মায়ের আদর পেয়ে বড় হয়ে উঠুক। আচ্ছা, আর একটা সন্দীপ কথা বলেছে, এটা খুব খারাপ লাগলো শুনে, সেটা হচ্ছে যে কি, ফেলে দেওয়া থুতু সে আর চাটবে না। এরকম ধরনের বাক্যবান আমার মনে হয় ইউজ না করাই বেটার দুজনের ক্ষেত্রেই। টিনা কিন্তু খুব ভদ্রতার সঙ্গে সব কিছু বেশ ভালো জবাব দেয়। সন্দীপ একটু ওকে উস্কে দেওয়া হয় তো বলে ফেলে, কারণ পাতা নদী উস্কানোর তো প্রচুর লোক আছে, পাতা দিদি আছে, অমুক আছে, তমুক আছে। তো এই এই ধরনের জিনিসগুলো আমার মনে হয় নিজেদের মধ্যেই আলোচনাটা বেটার, ক্যামেরার সামনে এসে না করাটা বেটার। কারণ এই ভিডিওগুলো ভবিষ্যতে টিনারও যেমন দেখবে, সন্দীপেরও ওর ছেলে কিন্তু দেখবে। সবশেষে একটা কথা বলবো যে এই সব কিছু শান্তি হয়ে যাক, ঠিক আছে? মানে সব কিছু ঠিকঠাক হয়ে যাক, সবাই এক হয়ে যাক, সবাই ভালো থাক, এটাই হচ্ছে আমাদের সবার কামনা করা উচিত। দুটো মানুষকে আলাদা করে তাদের ভুলগুলোকে নিয়ে বলে বলে বারবার ভিডিও করে এদের এক করা যাবে না। এদেরকে যাই হয়ে থাক, সব কিছু কি শেষ হয়ে গেছে সেটা ওদের দুজনেরও ভাবা উচিত। আর যদি মনে হয় যে হ্যাঁ দুজনে একে অপরের সঙ্গে একদমই থাকতে পারবে না, তাহলে সেটা ক্যামেরার সামনে এসে এরকম ফেলে দেওয়া থুতু আমি চাটবো না, ওদিকে টিনাও ঘুরে বেড়াচ্ছে বয়ফ্রেন্ডের সঙ্গে, এগুলো না করা উচিত। এটাই বলার ছিল। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।